ভোরে হোয়াটসঅ্যাপে এপিবিএনের কাছে তথ্য আসে ইটালি থেকে ঢাকার পথে বাংলাদেশ বিমানের বিজি 356 বিমানে বোমা আছে। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এ সময় বিমানবন্দর এলাকা ঢেকে ফেলা হয় নিরাপত্তা চাদরে। 250 জন যাত্রী এবং 13 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর 10:30 থেকে বোম ডিসপোজাল ইউনিট চালায় তল্লাশি অভিযান। এরই মধ্যে বোমের খবর ছড়িয়ে পড়লে এয়ারপোর্টে আসতে শুরু করেন যাত্রীদের স্বজনরা। প্রায় 3 ঘন্টা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে হয় তাদের। ভিতর থেকে একটা নাম্বার থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলল যে ঠিক আছে, ওদের জরুরি অবতরণে নামানো হয়েছে, ওদের চেক করা হয়েছে। 1 ঘন্টা পরে আমি বাইকে কল দিচ্ছি, ওদের নাকি বিমানে একটু প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, কি নাকি একটা ব্যাড নিউজ পাইছে ওরা। 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার ফোন দিছিল 11টার দিকে, তখন আবার বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি। পরে যাত্রীরা জানান বোমের খবর প্রথমে না জানলেও পরে জানতে পারলে তাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরকম শুনলে তো ভয় থাকবেই নরমালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না। ল্যান্ড করার 5 মিনিট আগ মুহূর্তে আমরা জানতে পারছি যে এরকম অবস্থা। তারপর আমরা শুধু মোবাইল আর পাসপোর্ট ছাড়া সব ছিল, মানে হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ সব ছিল বিমানের মধ্যে। দেন হচ্ছে আমরা 3-3.5 ঘন্টা পর এরপরে চেকিং করার পর এরপরে আমরা রিটার্ন নিতে পারছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভুল ইনফরমেশনের কারণে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, আমাদেরকে অনেক চেক করা হয়েছে। আমাদের 9টায় ফ্লাইট নামার কথা, আমাদেরকে নামাইছে 9টায় নামাইছে, কিন্তু আমাদেরকে বাইর করছে হলো চেক করার পরে 1:30টার দিকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পাকিস্তানি নাম্বার থেকে আসা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই তল্লাশি অভিযান। এ সময় ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়নি বলেও জানান তিনি। 2টা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। আমরা এই ইনফরমেশনগুলো আমাদের যত সংস্থা আছে, যত এজেন্সি আছে, প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিস এটাকে বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে। সো সেই প্রসেস অন আছে। জাতীয় সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই, বাট ওরা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না। এ বিষয়ে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, যারা বোমা আতঙ্কের খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। বিমানটি মঙ্গলবার রোম থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।